আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ। এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি এবং সুন্দর এবং প্রত্যেক জীবনের একটি সুন্দর সহজ রেসিপি নিয়ে আসছি নতুনদের জন্য। কারণ এই রেসিপিটা প্রায় বেশিরভাগ মানুষই হয়তো রান্না করতে জানেন। তারপরেও আমি আমার রান্নার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে প্রথমে আমি চিংড়িগুলিকে ভালো করে ধুয়ে বেছে হলুদ লবণ মেখে নিয়েছি। হলুদ লবণ মেখে আমি এখন চিংড়িগুলিকে একটি প্যানে কিছু তেল দিয়ে ভেজে নেব। তো চিংড়িগুলি ভাজা হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নেব। তো আপনারা যেখান থেকে দেখছেন, আপনারা যদি আমার ইউটিউব পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। যদি আমার রান্নার কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন। এখন আমি এতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে চেড়ে নিচ্ছি। অনেক ব্যাচেলার আছেন, অনেক নতুন রাঁধুনি আছেন, হয়তো বা এই সহজ রান্নাটা জানেন না। তাই মাঝে মাঝে যদি আপনাদের খেতে ইচ্ছা করে আপনারা এই রান্নাটা দেখে নিতে পারেন। পেঁয়াজগুলি আমি হালকা ভেজে এখানে 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব হলুদের পেস্ট 1/2 চা চামচ এবং মরিচের গুঁড়ো 1 চা চামচ। মরিচ, ঝাল, লবণ, তেল এই জিনিসগুলো যে যার স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। আপনারা যদি কম খান বেশি খান সেই অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। আর শুধু মরিচ গুঁড়োটাই আমি 1 চা চামচ দিয়েছি। আর হলুদ গুঁড়োও কিন্তু আমি 1/2 চা চামচ দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, কারণ লবণটাও অনেকে বেশি কম খান। তো এর জন্য এই জিনিসগুলো সবসময় আমার বলতেই হয় যে আপনারা লবণ, ঝাল, তেল সবসময় যে যার স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। কারণ এগুলি সবার এক থাকে না পছন্দ, কারো বেশি কারো কম থাকে। তাই আপনারা সবাই সবার পছন্দ অনুযায়ী ফলো করবেন। এরপর আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ডাঁটা আর আলু কেটে নিয়েছি। হ্যাঁ, আজকের রেসিপিটা হচ্ছে ডাঁটা দিয়ে চিংড়ি। এই সহজ রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। দৈনন্দিন খাবারের মধ্যে সহজ এবং এই গরমে, এখন বর্ষাকাল, সব জায়গায় এটা অ্যাভেলেবেল আপনারা পাবেন এবং চাইলেই আপনারা রান্না করে খেতে পারবেন। তো ডাঁটাগুলি সুন্দর করে কিন্তু চামড়া ছিলে কেটে ধুয়ে নিয়েছি এবং সাথে একটু আলু দিয়েছি। তো ভালো করে মশলাগুলি কষানো হওয়ার পরে আমি ডাঁটাগুলি দিয়ে ওগুলিও ভালো করে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং ফলো দিতে ভুলবেন না। আমি আপনাদের ফলো অনুযায়ী, কমেন্টস অনুযায়ী এবং আপনাদের ভালোবাসা অনুযায়ী আমি চলে যাব আপনাদের সাথে দেখা করতে। আশা করি আপনারা সবাই, আমার যারা অ্যাক্টিভ বন্ধু আছেন তারা নিশ্চয়ই দেখে যাবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে যাবেন এবং কেমন হয়েছে আমার রান্নাটা জানিয়ে যাবেন। এখানে আমি একটু ঝোল বেশিই দিচ্ছি, কারণ ডাঁটাটা একটু শক্ত থাকে, ওটা সিদ্ধ হতে একটু সময় নেয়। আবার যদি কচি ডাঁটা হয় তাহলে পানি কম দিলেই হয়। যখন ডাঁটাগুলি ভালো করে সিদ্ধ হয়ে আসছে তখন আমি চিংড়ি দিয়ে দিয়েছি এতে। আর এখন যেহেতু গরমকাল, একটু পাতলা পাতলা ঝোল ঝোল টাইপের খাওয়াই ভালো লাগে। আসলে গরমকালে খাওয়ার রুচি থাকে কম, খাওয়ার চাহিদাও কম থাকে।
মানুষের, কারণ গরমের জ্বালায় কি খাবে বোঝাই মুশকিল। তো যাই হোক, আমি এখন এতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বেশি ঝাল বেরোবে না, জাস্ট সুগ্রান একটা বেরোবে, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার রান্না অলমোস্ট ডান। এখন আমি বেড়ে নিব এবং আপনারা খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ হাফেজ।